আজ আমি মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করলাম। আর পাটিসাপটা পিঠা তৈরি করা তো খুবই সহজ। আর সবাই প্রায় মোটামুটি পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারে। তবে যে আমি যেভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করেছি, এভাবে যদি আপনারা পাটিসাপটা পিঠাটা তৈরি করেন তাহলে সফট থাকবে প্রায় একদিনের মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এখানে আমি শুকনা চালের গুঁড়ো নিয়েছি ১ কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটাটাও দিতে পারেন। আর অবশ্যই এটা দিতে হবে, তাহলেই পাটিসাপটা পিঠাটা সফট থাকবে। এখানে আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে ময়দা বা আটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাটিসাপটার গোলাটা খুব সফট হবে। আর এই পাটিসাপটা পিঠাটা আপনি রেখে খেতে পারবেন অনেকক্ষণ। আর অবশ্যই আপনাকে এখানে ময়দা বা আটাটা দিতে হবে, তাহলে যে কেউ নতুন রাঁধুনিরাও খুব সহজে এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই দিতে হবে, এখানে কোনোভাবেই ঠান্ডা পানিটা দেওয়া যাবে না। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে ১ কাপ চালের গুঁড়োতে আমার পানি লেগেছে প্রায় ১.৫ কাপের মতো। আর এখানে হাফ কাপ ময়দা দিয়েছি, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর একটা গোলা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পানিটা অল্প অল্প করেই দিবেন, একবারে দিতে যাবেন না, তাহলে এই পাটিসাপটার ডোটা পাতলা হয়ে যাবে। আর এভাবে যদি আপনি ডোটা তৈরি করে নেন অল্প অল্প করে পানি দিয়ে, তাহলে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, কিন্তু পানিটা অবশ্যই আমি কুসুম গরম করে নিয়ে তারপরে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে ১.৫ কাপ আটার জন্য প্রায় আমার ১.৫ কাপ পানি লেগেছে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পাটিসাপটার ব্যাটারটা যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আর পাটিসাপটা কখনোই ড্রাই হয়ে যাবে না। আর আপনি যদি কুসুম গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলে নেন, তাহলে অবশ্যই পাটিসাপটার পিঠাটা যখনই ফ্রাই প্যানে দেবেন তখনই ড্রাই হয়ে যাবে উপরে। আর পাটিসাপটার পিঠাগুলো তৈরি হবে না, ভেঙে যাবে। পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে চামচের উপরে এরকম একটা প্রলেপ পড়ে যাবে। আর ঘনত্বটা এরকমই হবে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। এখন আমি পাটিসাপটার ডোটা রেস্টে রেখে দিচ্ছি ১০ মিনিটের জন্য। আমি এদিক থেকে পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। আর ভিতরের পুরটা তৈরি করা খুবই সহজ। আমি একটি ফ্রাই প্যানে ৪ টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি। আর চালের গুঁড়োটা আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়েও তৈরি করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে কিন্তু ভিতরের পুরটা বেশি ভালো লাগে খেতে। এখানে আমি ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে পুরের সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো করে রাখতে হবে। তাছাড়া যদি চালের গুঁড়োটা পুড়ে যায়, তখন কিন্তু ভিতরের পুরটা খেতে ভালো লাগবে না। চালের গুঁড়োটা মিডিয়াম চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখে ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছেন যে আমি ভেজে নিচ্ছি। আর আস্তে আস্তে চালের গুঁড়োর কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি ১ কাপের মতো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এখন একবারে লো করে দিয়েছি। পাটিসাপটা পিঠার এই খিসাটা তৈরি করেছি আমি ৩ কাপ দুধ দিয়ে। আর এখানে দুধ দিয়ে যদি আপনি খিসাটা তৈরি করেন, তাহলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে নেড়ে নিতে হবে। আমি চিমটি পরিমাণ এখানে লবণ দিয়েছি। আর এখানে আমি খেজুরের গুড়ের লালিটা দিয়েছি হাফ কাপের মতো। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে নেবেন। খিসাটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা লো করে দেবেন, তাছাড়া খিসাটা দলা পেকে যাবে। আর চুলার আঁচটা লো রেখে এভাবে আমি পাটিসাপটা পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে এই খিসাটা খেতে খুবই মজা হবে। আর অনবরত নাড়তে হবে, নাড়া থামা যাবে না, যেহেতু এখানে চালের গুঁড়ো আছে। দলা পেকে যাবে, তখন কিন্তু এই খিসাটা খেতে ভালো লাগবে না। আমি চুলার আঁচটা লো রেখে অনবরত নেড়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটি এলাচ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া। আর এলাচটা দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর নারকেল কোড়াটা দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। নারকেল কোড়াটা দিলে খিসাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে খিসাটা ঘন হয়ে আসছে, যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে। তৈরি হয়ে গেছে পাটিসাপটার ভিতরের পুরটা। ঠান্ডা হয়ে গেলে আরও ঠিক হয়ে আসবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে এই ভিতরের পুরটা, যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর আগে থেকে গুলে রাখা পাটিসাপটার ডোটা দিয়ে দিয়েছি। আর চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যারা কখনো পাটিসাপটা পিঠা তৈরি করেননি, তারা এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে খুবই সহজেই তৈরি হয়ে যাবে। আর যারা পারেন তারা তো
ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলেই তৈরি হয়ে যায়। এখন আমি পাটিসাপটার ভিতরের পুরটা দিয়ে দিয়েছি আর 30 সেকেন্ডের মধ্যে পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে যায়। ঢেকে রাখার কোনোই দরকার নাই, যেহেতু আমি কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি। কোনোভাবেই উপরের পাটিসাপটার পিঠার উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। পাটিসাপটা পিঠা কিন্তু মাত্র 1 মিনিটেই তৈরি হয়ে যায় আর এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আর আপনারা যদি আরেকটু মুচমুচে খেতে চান তাহলে আরেকটু বেশি সময় ধরে রেখে দেবেন। এভাবে আস্তে করে উল্টিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। মাত্র 1 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছেন তারা ননস্টিক ফ্রাই প্যানে এভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। আর যারা ননস্টিক ফ্রাই প্যান ছাড়া তৈরি করবেন তারা তেল আর পানি দিয়ে ব্রাশ করে নেবেন। যেই পাত্রতে তৈরি করবেন সেই পাত্রতে যতবার পাটিসাপটা পিঠা দেবেন ততবার ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না। আর নতুন রাঁধুনিরা এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, সুন্দর গোল হয়ে যাবে। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়াম লো করে রেখেছি। খুব বেশি ফ্রাই প্যানটা কিন্তু গরম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা আমি একটু ভাজা ভাজা করে দেখাচ্ছি। যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই তৈরি করে নেবেন, খুব বেশি সময় লাগে না। পাটিসাপটা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আর যে কেউ বানাতে পারবে এই মজাদার পাটিসাপটা পিঠা, আর খেতেও কিন্তু খুবই মজা। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমার এই পাটিসাপটা পিঠার কালারটা একটু চেঞ্জ হয়ে আছে। আপনারা চাইলে একটু এরকম কালার করেও ভেজে নিতে পারেন। যেহেতু পাটিসাপটার গোলার মধ্যে চিনি দেওয়া আছে সেজন্য বেশি সময় লাগবে না কালার হতে। যে যেমন কালার পছন্দ করেন সেরকম করে ভেজে নেবেন। আর এই পাটিসাপটা পিঠাটা কিন্তু প্রায় 1 দিনের মতো সফট থাকবে। খুবই সহজ। এভাবে আমি সম্পূর্ণ পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে পাটিসাপটা পিঠার রেসিপিটি ভালো লেগেছে। এভাবে আমি সম্পূর্ণ পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি তেল আর পানি ব্রাশ করে দেখাচ্ছি। এভাবে আপনারা তেল আর পানিটা ব্রাশ করে নেবেন। এভাবে সম্পূর্ণ পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে। আর আমার পাটিসাপটা পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। খুবই সহজ, যে কেউ এই পাটিসাপটা পিঠাটা বানাতে পারবেন। আর আমি যেভাবে টিপসগুলো দেখিয়েছি সেই টিপস ফলো করে যদি আপনি পাটিসাপটা পিঠা তৈরি করেন কখনোই ব্যর্থ হবেন না। আর আপনার হাতের এই পাটিসাপটা পিঠা খেয়ে সবাই খুবই প্রশংসা করবে। নতুন রাঁধুনি অথবা ব্যাচেলাররা এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন, খুবই সহজ। এভাবে আমি সম্পূর্ণ পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই পাটিসাপটা পিঠাগুলো খুবই সফট হয়েছে, প্রায় 1 থেকে 2 দিনের মতো সফট থাকবে, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। আর আমি যেভাবে দেখেছি সেভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও এরকম সফট মজাদার পাটিসাপটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের একটি পাটিসাপটা পিঠা ভেঙে দেখাচ্ছি, যে ভিতরের পুরটা বের হয়ে আসেনি, দেখতেই পাচ্ছেন। আর কতটা সফট হয়েছে, আর খেতে তো খুবই মজা হয়েছিল। আশা করছি আজকে আমার এই পাটিসাপটার পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।